রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে আদেশ নিষেধ উপদেশ কিচ্ছা কাহিনী সমস্তটা দিয়ে কালামে পাক নাজিল করেছে। তো আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত আল্লাহ বলনেওয়ালা মানুষদেরকে সূরাতুল আনকাবুতের 2টা আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ভীতি এবং সুসংবাদ পাশাপাশি 2টা আমাদের জন্য দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জিন্দেগিতে কোনো একজন ভাই যদি আমার সাথে একটু বেঈমানি করে, একটু মুনাফিকি করে, ওয়াদা খিলাফ করে, যদি আমার আমানতের খেয়ানত করে, আমি তাকে সর্বপ্রথমে বলি বেঈমান, তারপরে বলি জালেম, তারপরে বলি মিথ্যাবাদী, তারপরে বলি প্রতারক, তারপরে বলি আমানতের খেয়ানতকারী। অথচ আল্লাহর হাজারে হাজার নিয়ামত আমি আর আপনি আমরা অস্বীকার করি, অথচ সেইটা ভক্ষণ করে বেঁচে আছি। আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সূরার শেষ 2 আয়াতের ভিতরে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন হুকুম বর্ণনা করলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে ওই ব্যক্তির সে আর বড় জালেম কে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে স্পষ্টভাবে বললেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা, ওই ব্যক্তির চেয়ে কে বড় জালেম হইতে পারে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই সত্য কিতাব নাজিল করেছে সেই সত্য কিতাব সম্পর্কে মিথ্যা বলে। কিভাবে মিথ্যা বলে রে ভাই? কালামে পাকের ভিতরে যেইটা নাই সেইটা বলি, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এইটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এইটা বলছেন, অথচ সমস্ত কালামে পাক তন্ন তন্ন করে তালাশ করলেও সেইটা পাওয়া যাবে না। এইটা আমি বলার সাথে সাথে আমি মাখলুক হয়ে আমি আমার খালিকের সাথে সরাসরি আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিলাম। অথচ সত্য একটা জিনিস, সেই জিনিসটাকে আমি মিথ্যা করে দিলাম, আর মিথ্যা একটা জিনিস আমি সত্য বানিয়ে দিলাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই সমস্ত মানুষের ঠিকানা কোথায় হবে? তারা কাগো বাড়ি যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে সেই সম্পর্কেই বলছেন, আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফিরিন। এই সমস্ত জালেম যারা আছো, এই সমস্ত অপবাদকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত জালেম, এই সমস্ত অপবাদকারী, এই সমস্ত মিথ্যুক যারা, এদের আবাসস্থল, এদের জায়গা জাহান্নাম ছাড়া আর কোথায়? আহা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা তো ভাই কথা একটা বলে যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। অথচ আমার মনে হয় না কোন একজন আলেমে দ্বীন, মুফতি ইকরাম, মুহাদ্দিস ইকরাম যারা আছেন, তারা কোনো একটা কথা ধরে অমনি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ এই কথা বলছেন, এই রকম কথা আমার জীবদ্দশায় আমি কোনোদিন শুনি নাই যে কোনো একজন উলামায়ে কিরাম, কোনো একজন উলামায়ে দ্বীন, কোনো একজন মুফতি ইকরাম, কোনো একজন মুহাদ্দিস ইকরাম এমন কথা বলছে আমার জীবদ্দশায় আমি শুনি নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ রাব্বুল আলামিন অতবার সুসংবাদ দিলেন যে বান্দা, এর পূর্বের আয়াতে তোমাদের জন্য আমি জাহান্নামের সংবাদ দিলাম, এখন আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে কারিমার ভিতরে সে কথাই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, ওই সমস্ত মানুষ যারা চেষ্টা করবে, যারা কোশিশ করবে, যারা নিজেদের ভিতরে নিজেকে সামনের দিকে আল্লাহর রাস্তায় অগ্রসর করার জন্য চেষ্টা করবে,
ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এইখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত জবান বন্দি নিজে আমাদের সামনে অঙ্গীকার করলেন যে ও আমার বান্দারা শোনো, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করবা, যারা আমার পথে টিকে থাকার জন্য লড়াই করবা, যারা আমার পথে টিকে থাকার জন্য নফসের সাথে যুদ্ধ করবা, শয়তানের সাথে সংগ্রাম করবা, ফিনা লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ, আমি তাদের জন্য সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি মাওলা তাদের জন্য আমার পথকে আমি প্রশস্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর আমাদের জন্য সাহায্যকারী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরের অংশে বলছেন ওয়া ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই লা মাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে যারা ইহসান করেনওয়ালা ও বান্দা, আমি তাদের সাথে, আমি মাওলা তোমাদের সহযোগী হিসেবে থেকে গেলাম। যদি আমি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো না যে কোনো একটা পথ আমার জন্য বাহির করে দেবে। ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আবরু বাঁচানোর জন্য যখন দৌড় দিছে, ইউসুফ আলাইহিস সালাম জানতেন না যে সামনের দরজা খুলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আমার জন্য আগুনের কুণ্ডুনে ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করতে যে ফিরাউনের হাত থেকে পরিত্রাণের জন্য যখন মুসা আলাইহিস সালাম নদীর দিকে পথ চলতেছে, আল্লাহর পয়গম্বর জানতেন না যে নদীর ভিতরে রাস্তা হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম জানতেন না যে আমি নদী পার হইতে যে সমুদ্রের ভিতরে পড়ে যাব আর মাছে আমাকে ভক্ষণ করে ফেলবে, এই মাছ আমাকে সমুদ্র কিনারে লাউ গাছের নিচে আমাকে ফেলাই দিবে, এইটাও জানতেন না। অথচ আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেই যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে টিকে থাকতে চেয়েছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাহবার হয়ে তাদের পথ দেখাই দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যত আল্লাহর বান্দা আর বান্দিরা আল্লাহর পথে টিকে থাকার জন্য সংগ্রাম করবে, শয়তানের সাথে জিহাদ করবে, আল্লাহর উপরে অপবাদ দিবে না, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নাজিল করে নাই সেইটা বলবে না যে নাজিল করেছে, আর যেইটা নাজিল করেছে সেইটার ব্যাপারে বলবেন যে আল্লাহ নাজিল করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা দেখাইছেন, মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা দেখাইছেন, ইউনূস আলাইহিস সালামকে রাস্তা দেখাইছেন, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে রাস্তা দেখাইছেন, ও ভাই কিয়ামত পর্যন্ত যতগুলা নর এবং নারী যারা আল্লাহর রাস্তায় টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলছেন যে আমি মাওলা অবশ্যই অবশ্যই তাদের জন্য রাহবার হয়ে যাব। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাই দুনিয়া তো দুই দিনের, এজন্য আসুন সর্বোপরি নিজের নফসের সাথে জিহাদ করি। নফস আমার বলছে নামাজ পড়ো না, আমি নামাজ পড়বো, মিথ্যা কথা বলো, আমি বলবো না, গীবত করো, করবো না, শিকায়ত করো, করবো না, সুদ খাও, খাবো না, ঘুষ খাও, খাবো না। তাহলে যদি আমি আমার নফসের সাথে জিহাদ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক হয়ে যাবে। এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্য। এর জন্য আসুন শয়তানের সর্বপ্রকার প্রচারণা, সর্বপ্রকার ধোঁকার থেকে সর্বোপরি নিজেরা বাঁচি, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকেই আল্লাহর দেখানো পথে চলে
আল্লাহর রাহাবারিতে আল্লাহ আমাদের রাহাবার আর আমরা তার মামুর হয়ে ইহকালীন জিন্দগি গুজার করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।